সারা বাংলাদেশের লোক কর্মবিরতি অবরোধ করব, বাসায় থাকবো, আমরা 1 মাস কাজ করব না। কোম্পানির গাড়ির কয়টা চাকা ঘোরে আমরা দেখব। কোম্পানি 10 নামে এই জায়গায় যখন এসাদের বেতন দিতে হয় ভাই, যখন আপনি 50 লাখ 20 লাখ 10 লাখ বেচে দেন, তখন কখনো বলবে না ভাই আপনি 50 লাখ বেচেছেন, এ মাসে আপনার 30,000 টাকা বেশি দিলাম। এই সময় কথা বলবে যখন আপনি 2 লাখ টাকা বেচবেন, তখন বলবে ভাই আপনি যে বেচেছেন আপনার তো বেতনই হয় না, আপনার দয়া করে বেসিকটা দিলাম, টিএ দিলাম না। ভাই আমাদের সংগ্রাম করার জন্য রাজপথ নাই, রাজপথের দরকার নেই। আমরা সারা বাংলাদেশের লোক এক মোটে এক কথায় সারা বাংলাদেশের লোক কর্মবিরতি অবরোধ করব, বাসায় থাকব। আমরা 1 মাসের ভাতের রুজি রুটি আমাদের আছে ইনশাল্লাহ, আমরা 1 মাস কাজ করব না। কোম্পানির গাড়ির কয়টা চাকা ঘোরে আমরা দেখব। প্রয়োজনে আমরা মাঠে যাব, নাঙ্গল চড়বো, হাল চাষ করব, এই কোম্পানির কামলা দেব না ভাই। যদি আমাদের অধিকার মেনে নেয় তাহলে আমরা কোম্পানির এখানে কাজ করব, নচেত নয়। আজকে কোম্পানি আমার কি করতে পারে, আজকে এই ব্রিফিং এর মাধ্যমে আমার করতে পারে কি, চাকরিচ্যুত করতে পারে সর্বোচ্চ। ভাই আমি বলতে চাই আমি চাকরি করব না। কি করবেন আপনি? কেউ চাকরি করব না। সরকার নত হবে, কোম্পানি নত হবে, আপনি জায়গায় আসেন না কেন। আমরা এমন একটা ভাই, ডিলার সাহেব 5,000 10,000 টাকা কমিশন লিখে রাখে, খুব সুন্দর করে হিসাব চাওয়ার ক্ষমতা আমাদের নাই। টিএসএম এর কাছে অবজেকশন দিলে ওভার রেটে লিখেছে, বলে ভাই মিট করে নেন। ভাই আমার রক্ত ঘামানোর টাকা দিয়ে মিট করতে বলে, সেই কোম্পানি চাকরি আমরা করব না, করব না, করব না। আমাদের দাবি সব কিছু মেনে নিলে পারে আমরা কোম্পানিতে থাকবো, নচেত নয়। কোম্পানি যে ইনকাম করে আমাদের টাকায় গাড়ি বাড়িতে চড়ে, অথচ আমাদের মূল্যায়ন করে না। আমাদের টাকায় তারা হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়? তারা কি 1টি টাকার মাল বেচে? তারা বেচে না। তারা আমাদের দিয়ে বেচিয়ে নেয়, কিন্তু অথচ আমাদের বেতন দিতে গেলে তাদের লাভের অংশ হয় না। ঐক্যই শক্তি, ঐক্যই শক্তি। 2019 সালে সারা বাংলাদেশের বিক্ষোভ প্রতিদিনের নিয়ে একটা সংগঠন এস্টাবলিশ করার চিন্তা ভাবনা করি। কারণ সারা বাংলাদেশে তখন করোনাকালীন সময়ে আমাদের সেলসম্যানদের হঠাৎ করেই চাকরি থেকে বিতাড়িত করে দেয়। সেখানে কোনো নীতি নির্ধারণের কোনো নিয়ম ছিল না। এটার উপরে ভিত্তি করে আমাদের সারা বাংলাদেশকে একত্রিত করে একটা সংগঠন এস্টাবলিশ করতে চাইছি। কারণ সারা বাংলাদেশে মুচি বিভিন্ন সংগঠন আছে, বাট আমাদের কোনো সংগঠন নাই। এটার জন্য এই সংগঠন এস্টাবলিশ করেছি এবং এটাতে আমাদের দাবি কিছু নিয়ে এস্টাবলিশ করেছি। সেটা হচ্ছে আমাদের 8 দফা দাবি নিয়ে আমাদের সংগঠনটা আগায় নিয়ে যাচ্ছি এবং সামনে আমরা রেজিস্ট্রেশনের জন্য আগাচ্ছি। কিন্তু কোন মন্ত্রণালয়ের আন্ডারে আমরা, এটা কোনো না জানার কারণে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করছি কোথায় আমাদের রেজিস্ট্রেশন করা যায়।